নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখন 11টা মতো বাজে। তো আমি আর গুলটুস এই চলে আসছি ইন্দোর স্টেডিয়ামে। তো গুলটুসের আজকে প্রতিযোগিতাটা হবে। কালকে বড়দের হয়েছে, আমি আগের ব্লগে বলেইছিলাম যে বড়দের ছিল কালকে শনিবার দিন CRD গ্রুপের। তো আজকে ছোটদের বলতে AB গ্রুপটার। আর নিচে যে দেখতে পাচ্ছেন এখানে সকালের টিফিনটা দিচ্ছে। সকালের টিফিনে আজকে ছিল ঘুগনি আর মুড়ি, আর কালকে ছিল রুটি তরকারি ডিম কলা। তো আমরা তো ভাত খেয়েই আসছি, তো আমরা টিফিন নেব না, গুলটুসও খাবে না। তো এই যে বললামই আজকে গুলটুসের আছে। ওই যে গুলটুস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, জামা টামা খুলে যেতে হয়েছে। ও তো গেঞ্জি খুলে যেতেই চাচ্ছিল না, তো গেঞ্জি খুলেই যেতে হবে। তো ওখানে লাইনে দাঁড়িয়ে আছে, এখন সবাই ভাগ ভাগ করছে। বি আর সি গ্রুপ বলতে ওরা এজ হিসাবে গ্রুপটা সেট করে। যেরকম 8 থেকে 12 বছর মধ্যে হচ্ছে বি গ্রুপ, বাকি যারা ছোট আছে তারা হচ্ছে এ গ্রুপ। তো গুলটুসের তো 10+, আর ওই জন্য ও বি গ্রুপে পড়ছে। এমন না যে ভালো খেলে অনেকদিন ধরে সেই হিসাবে কিন্তু গ্রুপ হচ্ছে না। আর আপনারা তো জানেনই, গুলটুস কিছুদিন আগেই জাস্ট ইয়োগা সেন্টারে ভর্তি হয়েছিল, 5-6 মাসই হলো। তো 5-6 মাস করার পরে ইয়োগা প্রতিযোগিতার মতন ও এখনও রেডি হয়নি। তো স্যার এখানে যা কথা বললো মাইকে কিচ্ছু শোনা যাচ্ছিল না, তো আমি আর বেশিক্ষণ বাড়ালাম না। তো যেটা বলছিলাম যে গুলটুস মাত্র 5-6 মাসই ইয়োগা করছে, তার জন্য কম্পিটিশনে আসার মতন ওর এখনও প্রিপেয়ার হয়নি। যেহেতু স্যার ওটা নিজে থেকে করছে, ওর জন্যই বলছিল যে করুক, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে বলেই ও এখানে আসা। নাহলে কিন্তু ও এতটাও ম্যাচুরিটি হয়নি ওই ইয়োগাতে যে ও এত বড় একটা কম্পিটিশনে যোগ করবে। জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য। দেখতেই পাচ্ছেন সকলে কি সুন্দর সুন্দর করছে, ও কিন্তু অতটাও পারে না এখনো। তো এই যেখানে হচ্ছে একপাশে মেয়েদের হচ্ছে, একপাশে ছেলেদের হচ্ছে, 3জন করে দাঁড়াতে হচ্ছে। তো এই যে গুলটুস দেখতে পাচ্ছেন ডান দিক থেকে একদম ফার্স্টেরটাই গুলটুস। তো ওদের 3টা করতে হতো, আর 2টো ছিল অপশনাল। আর সামনে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ও প্র্যাকটিস করছে কি সুন্দর। এটা কিন্তু অনেক দিন ধরে করে। আগের ব্লগে যে দেখিয়েছিলাম একটা ছেলে ফার্স্ট ওপেনিংয়ে ইয়োগা করছিল, ও কিন্তু 2 বছর হলো করে। ওর জন্য ওর একদম ফ্লুয়েন্ট হয়ে গেছে ও। আর গুলটু সেটা ফার্স্ট টাইম আসলো, তো স্যার ওই জন্যই বললো, স্যার ম্যাম দুজনেই বললো যে একটা এক্সপিরিয়েন্স হবে বলেই ও এখানে আসা। তো দেখতে পাচ্ছেন ওরকম করছে। আর ওর পাশে দেখছেন ছেলেগুলো, ওরা কিন্তু অনেক দিন থেকে করে, মানে মানে 5-6 মাসের যে জন্য করে এরা কিন্তু না, এরা আগে থেকেই শেখে। আর এটা তো নাচ গান না বা ড্রয়িংও না যে প্র্যাকটিস করলে পরে হয়ে যাবে, এটা তো একটা ফিটনেসেরও ব্যাপার আছে, তাই না? ইয়োগাটা একটা ফিটনেসেরও ব্যাপার আছে, প্র্যাকটিস আছে, অনেক ব্যাপার আছে। তো এই যে গুলটুসের হয়ে গেছে, এই যে গুলটুস আসছে এখন। তো ওকে জামা টামা পরাই, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা 6টা না, ঠিক 5:30 মতো বাজে। তো ইয়োগা কম্পিটিশন শেষ। আর এটার হচ্ছে যা মানে একটা ক্যাটাগরি থাকে, তো ABCD যেরকম বয়স হিসাবে থাকে। তো যারা ফার্স্ট হয়েছিল তাদের নিয়ে একটা টোটাল চ্যাম্পিয়ন হয়েছিল।
তো কম্পিটিশন হয়েছিল, তো ওদেরকে মিলে যে ফার্স্ট হয়েছে তারাই হচ্ছে ফার্স্ট সেকেন্ড, মেয়েদের থেকে একজন হবে ফার্স্ট, ছেলেদের থেকে একজন হবে ফার্স্ট। সেরকমই ছোটোদের ক্ষেত্রেও হবে। তো ছোটোদেরগুলো হয়ে গেছে, আগেই হয়ে গেছে। তো এখন যারা যারা এক্সট্রা যারা আছে তাদেরকে সম্মান করছেন। তো যে এখানে ছোট ছোট এদেরকম প্রাইজ দিচ্ছে স্যার। ওই যে ব্লু কালারের যে কোটটা পরা ব্লেজার, ওটাই কিন্তু গুলটুদের স্যার। আর ওই যে ট্রফিগুলো দেখতে পাচ্ছেন, সব থেকে যে বড় ট্রফিটা ওইটা হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন যে আছে, ফার্স্ট হবে যার বড়টা, তার থেকে যেটা ছোটো দেখতে পাচ্ছেন ওটা হবে সেকেন্ড। তো এই যে ফার্স্ট ট্রফি নিয়ে চলে আসা হয়েছে, ছেলেদের থেকে একজন হবে, মেয়েদের থেকে একজন হবে, সব রেডি হচ্ছে। তাই জন্য সবাইকে ডাকছে আশেপাশ থেকে, যারা যারা আছে সব সামনে আসার জন্য বলছিল। এটা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছিল, যেরকম দার্জিলিং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অনেকেই আসছে। সবাই মিলে এটা হয়েছে, শুধু দার্জিলিং ডিস্ট্রিক্টেরই না। কিন্তু ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে, এই যে অয়ন যে এই ছেলেটা, এইটা হচ্ছে স্যারের কাছে গুলটুসদের সাথেই শেখে। সেকেন্ড যে হয়েছে সেও বাইরে থেকে আসছে, আমি ঠিক বলতে পারছি না কোথার থেকে আসছে। আর ফার্স্ট দিন যে ওপেনিং করলো যে ছেলেটা, এই ছেলেটাই কিন্তু সেই ছেলেটা। আর যেই ছেলেটা সেকেন্ড হয়েছে ও কোথার থেকে আসছে ঠিক, এই যে এই ছেলেটা কালো করে, আমি ঠিক মনেও করতে পারছি না। এই যে ফার্স্ট আর সেকেন্ড। আর অয়ন যে ছেলেটা আছে ও কিন্তু 2 বছর হলো শেখে। আর মেয়েদের মধ্যে থেকে ফার্স্ট হয়েছে এই যোগা সেন্টারেরই স্যারদেরই, এই যে এই মেয়েটা। আর এখান থেকে যে সেকেন্ড হয়েছে মেয়েটা, সে হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের। বাঁকুড়া থেকে আসছে, পূর্ব মেদিনীপুর থেকে এসেছে, তারপরে অনেক জায়গা থেকে, কোচবিহার থেকে, ময়নাগুড়ি থেকে অনেক স্টুডেন্ট আসছে। তো আজকে খুব একটা ভিড় ছিল না, কারণ যেহেতু বড়দের হয়েই গেছিলো, ওর জন্য স্টুডেন্টও কম ছিল। তো এখানে সবার ফটো তুলছে, ফটো সেশন হচ্ছে। তো লাস্ট এখানে জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হলো প্রোগ্রামটা। তো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।